কৃষ্ণনগরে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসকের গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুর ঘটনায় তোলপাড়। কৃষ্ণনগরে একটি বেসরকারি নার্সিংহোমে রোগী মৃত্যুর ঘটনায় তোলপাড়। পুলিশ সূত্রে জানা যায়, গত 3 দিন পূর্বে কৃষ্ণনগর নবদ্বীপ রোডে একটি টোটো অ্যাক্সিডেন্টে আহত হন এক মহিলা সহ 3 জন। পরবর্তীতে তাদের শক্তিনগর হসপিটালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। রোগীর অবস্থার অবনতি হলে পরে কৃষ্ণনগরের পাত্রবাজারে অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে রোগীকে ভর্তি করানো হয়। রোগীকে পরবর্তীতে এখানে হাড়ের অপারেশন করানো হয়। তারপরেই আজ সকালে রোগীর মৃত্যু ঘটে। রোগীর নাম বাসন্তী দাস, বয়স 31, নবদ্বীপের স্বরূপগঞ্জের বাসিন্দা। তার একটি 2 বছরের কন্যা সন্তানও আছে। পরিবার পরিজনদের অভিযোগ, আমরা গতকালও রোগীকে সুস্থ দেখে গেছি, সেই রোগী হঠাৎ করে আজ মারা যায় কী করে। এছাড়াও তাদের আরও অভিযোগ, মাঝখানে রোগী বমি করছিল, সেই বিষয়ে কি ডাক্তারকে অবগত করা সত্ত্বেও তিনি অবহেলা করেছেন এবং তার গাফিলতিতেই আজ রোগীর মৃত্যু ঘটেছে। মৃত বাসন্তী দেবীর আত্মীয়রা এরপরেই লাগাতার নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে। তাদের দাবি, ডাক্তার ও নার্সিংহোমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তাদের সামনে এসে ক্ষমা চাইবেন এবং তাদের গাফিলতির কথা মেনে নেবেন, তবেই তারা মৃতদেহ নিয়ে যাবেন। গন্ডগোলের খবর পৌঁছাতে বেসরকারি নার্সিংহোমে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কি নাম আর বয়স কত? বাসন্তী দাস, বয়স 31, সোমবার দিন 7 তারিখ রাত্রে 10টা সাড়ে 10টা নাগাদ শিমুলতলা এলাকার ওইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো শক্তিনগরে নিয়ে গিয়েছে, সেখানে পুলিশ ছিল, বুঝেছেন। পুলিশের গাড়ি পিছনে ছিল, যে 4 চাকাটা ধাক্কা মেরেছিল তার পিছনে পুলিশের গাড়িও ছিল। সম্ভবত ধাওয়াধাই কেস বা টাকা পয়সা খাওয়া খাই কেস ছিল। মাঝখান দিয়ে 4 চাকা একে মেরে দিল, দিয়ে এরা অ্যাক্সিডেন্টে পড়ে গেল। দিয়ে পুলিশই আবার তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করলো। হাসপাতাল থেকে ওইখান থেকে সম্ভবত দিগন্ত মণ্ডলী ছিলেন, দিয়ে এইবার ওইখান থেকে কি বলবো তুলো আর গাছ দিয়ে বাঁধন টাধন দিয়ে ওইখান দেখে প্রথমে বলেছে অবস্থা খারাপ, কেটেছে, প্রথমে কেটে ব্লাড বার করেছে, দিয়ে অবস্থা খারাপ, এখানে একটা অপারেশন হতে পারে আর আরেকটা এখানে হবে না, কলকাতা নিয়ে যেতে হবে। এবার এদের আবার মোটিভেট করেছে পরে, মানে এটা তো সরকারি ভাবে কথা, আবার মানে কি বলবো প্রাইভেট কথা। তারপরে এই নার্সিং হোমে ভর্তি করে আমি বলবো অসুবিধা, ঠিক আছে। ওরা এই কথা শুনে ওরা সকালবেলা সব কাগজপত্র এখানে ভর্তি করা হয়, ওরা নার্সিং হোমে দেখা করেছে, কথা বলেছে, দিয়ে তারপরে উনি এইখানে সাজেশন দিয়েছে এখানে অ্যাডমিশন করতে। তা মঙ্গলবার দিন অ্যাডমিশন হয়েছে, মঙ্গলবার দিন রাতে একটা ওটি হয়েছে, ঠিক আছে। ওটি হয়েছে, এবার ওটি হয় ভালোই ছিল, সবকিছু রিপোর্ট ভালোই ছিল। বুধবার দিন মাঝে গেল, এবার বৃহস্পতিবার দিন সকালবেলা থেকে কি হয়েছে, এর যে দালাল আছে যারা আশেপাশে যারা ঘুরে টাকা পয়সা খায়, এরা একটু খেপেই আসছে। আপনারা কি করবেন বলুন, যে পাতটা লাগানো হয়েছে তার থেকে আজকে যে অপারেশন হবে, এই অপারেশনে যদি ভালো পাত লাগাতে যান এর থেকে 3 গুণ টাকা লাগবে। কিন্তু টাকার কোনো উল্লেখ না, টাকা পয়সা সংক্রান্ত এদের বাড়ির লোক যারা বাইরে আছে এরা জানিয়েছে যে পেশেন্ট কিন্তু বমি হচ্ছে, অপারেশনটা হবে, ও মানে বিকেলের দিকে যে ডাক্তার আছে যে ওর কোনো অসুবিধা হয় না, ওটা আমি দেখে দেবো। এবার ওটিতে নিয়ে গিয়ে তারপর যে কি কন্ডিশন হলো, অপারেশন কিন্তু হয়নি, কিন্তু ওকে পিঠে ইনজেকশন দেয় যে অপারেশনের আগে, সেটা দিয়েছে। ডাক্তারের গাফিলতি, অবশ্যই ডাক্তারের গাফিলতি প্লাস ভুলভাল চিকিৎসার যথার্থ তদন্ত হবে। আমাদের তো ক্ষতি হয়েই গেছে। এই যে নার্সিংহোম গুলো ব্যবসা করে না, প্লাস ডাক্তাররা যে করে না, এগুলো কিন্তু একটু প্রশাসনিক ভাবে এগুলো কিন্তু কন্ট্রোল করা উচিত। আপনারা কি চাইছেন প্রশাসনের কাছ থেকে? প্রশাসনের কাছে চাইছে এটা তো তদন্ত ঠিকঠাক ভাবে হতেই হবে, প্লাস তো পোস্টমর্টম করতেই হবে। ওরা মারাটা গেছে ঠিক কোন সময়, আর কি কি ট্রিটমেন্ট দেওয়া আছে, আমি কিছু ভিডিও করে ছবি তুলেছি, ওই ইনজেকশন পত্র যা আছে। আপনার নাম? আমার নাম প্রতিমা চক্রবর্তী, আমি ওর দিদিও হই।